হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? লাজুক বলছি lazukhasan.com থেকে। এটা মূলত একটা সাপোর্ট ভিডিও এবং আপনারা যারা মূলত ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য কিছুটা হলেও হেল্প হতে পারে। তো এই ভিডিওতে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আমরা কিভাবে লোগো তৈরি করতে পারি বা লোগো অ্যাকচুয়ালি প্লেস করতে পারি এখানে। কারণ এর আগের ভিডিওতে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এর আগের ভিডিওতে আমি একটা লোগো তৈরি করেছিলাম। সেই লোগোটাই হচ্ছে এখানে আমি কিভাবে সেট আপ করতে পারি। এবং এই ভিডিওটা একটা সাপোর্ট ভিডিও এই কারণেই বলছি, কারণ আমাদের সার্ভিস, আমাদের এখান থেকে কোম্পানি থেকে লাজুক কর্প লিমিটেড থেকে অনেকেই সার্ভিস নিয়ে থাকেন। তো অনেক সময় তারা হচ্ছে বিভিন্ন প্রবলেম ফেস করেন যে লোগো তৈরি করা বা লোগো আপডেট করা এটা মূলত কীভাবে করতে হয়, সে বিষয়গুলো নিয়ে অনেকেই একটু কনফিউজ থাকেন। তো আমি তাদের জন্য হচ্ছে ভিডিওটা রেকর্ড করে দিচ্ছি যাতে করে তারা এই কাজগুলো ইজিলি করে নিতে পারে। তো এই সাইডে যদি আমরা লোগো আপডেট করতে চাই তাহলে আমরা কিভাবে লোগো আপডেট করতে পারবো। তো প্রথম আমাদের অবশ্যই ওয়ার্ডপ্রেস, এটা ওয়ার্ডপ্রেস সাইট, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে লগ ইন করতে হবে। আমি মনে হয় আপনারা জানেন যে সবাই জানেন যে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে কীভাবে লগ ইন করতে হয়। জাস্ট ওয়েবসাইটের পর /wp ড্যাশ অ্যাডমিন লিখে দেন হচ্ছে ইন্টার করলে লগ ইন পেজ আসবে, সেখানে আপনি লগ ইন করলে মূলত আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে আপনি লগ ইন করতে পারবেন। এরপর আমরা চলে আসবো হচ্ছে অ্যাপিয়ারেন্সে, এবং অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ নামে যে অপশনটা আছে এই কাস্টমাইজে হচ্ছে আমরা আসব। তো কাস্টমাইজে আসলে আমাদের সাইডের বেশ কিছু কাস্টমাইজেশন আমরা করতে পারবো। তো এই মুহূর্তে সিম্পলি আমি শুধুমাত্র একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা আমাদের সাইডের লোগোটা কীভাবে হচ্ছে আপনার সেট আপ করতে পারি, এই লোগোটা কীভাবে চেঞ্জ করতে পারি। তো আমরা চলে আসলাম এইখানে, এবং আসার পর খুব ইজিলি দেখতে পাচ্ছেন যে এখানে ইন্ডিকেট করছে একটা পেন্সিল আইকন দিয়ে যে লোগোটা চেঞ্জ করার জন্য। ঠিক আছে, এটা এখান থেকে আপনার ক্লিক করলেও হবে। ম্যাক্সিমাম ওয়েবসাইট যেই আপনি সাইডই বা যে থিমই ব্যবহার করেন না কেন, ম্যাক্সিমামই হচ্ছে আপনার এইরকম পেন্সিল আইকন চলে আসবে, আইকন, এটা এখান থেকে এডিট করার জন্য। আর পাশাপাশি যদি এখানে আপনি না পান তাহলে এখান থেকে সাইড আইডেন্টিটি যেটা আছে, আপনার ওয়েবসাইটেও এটা আছে। যদি অন্য কোনো থিম আপনি ব্যবহার করেন, সাইড আইডেন্টিটি এখানে ক্লিক করলে লোগোর অপশনটা হচ্ছে চলে আসবে। তো এখান থেকে আমরা মূলত আমাদের লোগোটা চেঞ্জ করতে পারবো, এবং পাশাপাশি আমাদের যে ফেভ আইকন যেটা আছে সেটা হচ্ছে চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করলেও ঠিক সেম এই পেজটাই চলে আসবে। তো এখান থেকে আমরা চেঞ্জ লোগো এখানে ক্লিক করব, আপলোড ফাইল, এবং আমরা যে দুইটি লোগো তৈরি করেছিলাম, একটা লোগো এর আরেকটা হচ্ছে আপনার ফেভ আইকন, তো আমরা লোগোটা আপলোড করে দেবো এখানে। তো লোগোটা আমি যখনই এখানে সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন লোগোটা চলে আসলো। দেন হচ্ছে সিলেক্ট, এখানে আপনাকে বলছে যে এটা আপনি ক্রপিং করতে চান কিনা। সো আমি অবশ্যই পুরো লোগোটাই চাই, এই কারণে হচ্ছে আমি পুরোটা সিলেক্ট করে দেন হচ্ছে ক্রপ ইমেজ এখানে ক্লিক করলাম। আমার যে লোগোটা আছে সেই লোগোটা দেখতেই পাচ্ছেন যে এখানে আপনার চলে এসেছে। তো লোগোর সাইজটা যদি আপনার কাছে ছোট মনে হয়, এখান থেকে আপনি লোগোর সাইজটা আপনি বাড়াতে পারেন। লাইক হচ্ছে আমি যদি 160 হচ্ছে করে দেই, তাহলে লোগোর সাইজটা হচ্ছে একটু বড় আপনার দেখাচ্ছে। সো আমি যদি একটু আপনার দেই, তো দেখেন আমাদের ওয়েবসাইটের জন্য এই যে লোগোটা আছে দ্যাটস এনাফ। আপনার এই মুহূর্তে যে ব্লগ সাইট বিশেষ করে এই লোগোটাই আপনার এনাফ। এখন আমাদের এই ওয়েবসাইটে দুইটি লোগো আছে, একটা হচ্ছে এইখানে আর আরেকটা হচ্ছে আমরা নিচে এইখানে প্লেস করেছি। তো অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাই আপনার ওয়েবসাইটের নিচে আমরা যদি কোনো লোগো ইউজ করতে চাই তাহলে এটা কিভাবে আমরা কোড আপনার হচ্ছে বসাতে পারি। এটা কাস্টম কোড করে হচ্ছে বসানো হয়েছে। তো এটা আপনারা যদি বেসিক HTML জানেন ইজিলি হচ্ছে এই কাজটা করে নিতে পারবেন। তো সিম্পলি এটা আপনি কিভাবে করবেন, আমরা ফার্স্ট হচ্ছে আগে এখানকার লোগোটা দিলাম, এরপর হচ্ছে আমাদের ফেভ আইকন যেটা আছে, দেখতেই পাচ্ছেন একটা পেন্সিল আইকন এখানে শো করছে। আমি আমাদের যে ফেভ আইকনটা আছে আইকনটা হচ্ছে এখানে আপলোড করে দিই, তাহলে আমাদের সাইডের আইডেন্টিটি যেটা আইকনটা হচ্ছে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা, এবং এখানে ক্রপিং অপশন আছে, আমি দিলাম ক্রপ ইমেজ, এবং আমাদের যে আইকনটা আছে এখানে চলে আসলো। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের এইখানে কিন্তু আইকনটা চেঞ্জ হয়ে গেছে, এবং আমাদের ওয়েবসাইটের লোগো এবং আইকন অলমোস্ট সেম। সো আমি পাবলিশ বাটনে ক্লিক করব, তাহলে আমাদের সাইডের কি হলো, লোগোটা হচ্ছে আপনার চেঞ্জ হয়ে যাবে। সো আমি একটু রিলোড করি, দেখবেন যে আমাদের সাইডের লোগোটা চেঞ্জ হয়ে যাবে, এবং উপরের যেই ফেভ আইকনটা ছিল সেটাও হচ্ছে চেঞ্জ হয়ে আমাদের যেই সাইডের আইকনটা আছে এই আইকনটার মতো হচ্ছে চলে আসছে। ওকে, সো আমরা লোগোটা হচ্ছে এখানে আপডেট করে দিলাম। এখন নিচের যেই লোগোটা আছে এই লোগোটা কিভাবে আমরা বসাতে পারি, এটা খুবই সিম্পল। আপনি যদি কোডিং না জানেন আপনি গুগলে সার্চ করে করে এই কাজগুলো করতে পারবেন, এবং আমি এইভাবেই হচ্ছে যখন আমি কাজ করি তখন এইভাবেই হচ্ছে আমি গুগলে সার্চ করে করে দেন হচ্ছে বিষয়গুলো শিখি। সো এটা খুবই সিম্পল। তো প্রথম যেটা আছে আমি এইখানে কিভাবে এটা বসাতে পারি, এটা কোডিংয়ের মাধ্যমে, HTML কোডিংয়ের মাধ্যমে। তো আমি একটা কোড সার্চ করব। ফার্স্ট হচ্ছে সার্চ করব ইমেজ, ইনসার্ট ইমেজ, অথবা জাস্ট হচ্ছে ইমেজ HTML কোড, আমি এটা লিখে সার্চ করলাম।
W3 স্কুল দেখতে পাচ্ছেন, W3 স্কুলের একটা লিঙ্ক চলে এসেছে। সো এখানে আমরা আসলাম, এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এক্সাম্পল কিছু কোড হচ্ছে দেয়া আছে। তো এখানে যদি আমি এই কোডটাই দেখি, দেখুন আপনার হচ্ছে কোডটা শুরু হয়েছে, এরপর হচ্ছে আপনার IMG দ্যাট মিনস ইমেজ, SRC স্ক্রিন, এইখানে হচ্ছে মূলত আপনার ইমেজ যেখানে আপলোড করা হবে সেইখানকার মানে ইমেজের লিঙ্কটা হচ্ছে এখানে দিতে হবে, এবং এটা হচ্ছে অল্টার ট্যাগ, আপনার যেই অল্টার ট্যাগ আছে বা ইমেজের যে অল্টার ট্যাগ ইউজ করতে হয় সেটা হচ্ছে আমরা এইখানে দিতে পারি। তো এই যে কোডটা আছে এই কোডটাই আমরা ইউজ করতে পারি। সিম্পলি আপনি ট্রাই ইট ইয়োরসেলফ এটা দিয়ে আপনি যদি ক্লিক করেন তাহলে এইরকম হচ্ছে আপনার চলে আসলো। সো মূলত কোডটুকু হচ্ছে আপনার এইটুকু, এই যে কোডটুকু আছে এটুকু হচ্ছে মূলত আপনার কোডটা। আচ্ছা, এখন আসেন যে আমাদের নিচের দিকে যেটা ওয়াইড, আমরা হাইট অটোমেটিক রাখবো, তো আমাদের এটার দরকার নেই। হাইট সরি, আচ্ছা ওয়াইড হচ্ছে আমরা এখানে দেব 160 পিক্সেল দিয়ে দিতে পারি, সমস্যা নেই, 160 পিক্সেল, এবং এখানে রান দিলে ইমেজের সাইজ আপনি এখান থেকে প্রিভিউ দেখতে পাচ্ছেন। এরপর আমি হচ্ছে আমাদের যে ইমেজের যে আপনার যে ইমেজটা আছে বা লোগোটা আছে, রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব এখানে দিলে সরাসরি যে ইমেজটা আছে এই ইমেজের লিঙ্কটা হচ্ছে চলে আসবে। সো আমি এটা এখান থেকে কপি করে নিলাম এবং এইখানে এসে আমি এটা পেস্ট করে রান বাটনে ক্লিক করলে আমাদের লোগোটা দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ হচ্ছে। সো এই হচ্ছে মূলত আমাদের যেই লোগোটা, এবং আমাদের অল্টার ট্যাগ যেটা আছে অল্টার ট্যাগে আমরা কি দেব, বোস ব্লগ দেন হচ্ছে লোগো, ঠিক আছে। সো এই যে কোডটুকু আছে এই কোডটুকু আপনার কপি করে নিতে হবে। এটুকু কপি করার পর আপনি চলে আসবেন হচ্ছে আপনার ওয়েবসাইটের, এবং কাস্টমাইজ যে অপশনটা আছে সেইখানে। এখন একটা ওয়েবসাইটে যারা ওয়েবসাইট ডিজাইন করে তারা জানে, বা ওয়েবসাইটের বেসিক যারা মোটামুটি জানে, এটা হচ্ছে মূলত আপনার ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইটের মূলত হেডার সেকশন, এরপর হচ্ছে এটাকে যে বলা হয় হচ্ছে আপনার হিরো সেকশন, এটা হচ্ছে আপনার বডি, এবং নিচের যে সেকশনটুকু থাকে এটাকে বলা হয় হচ্ছে ফুটার। সো আমরা এই যে নিচে এখানে যদি কোনো কিছু কাস্টম করতে চাই তাহলে আমাদের ওয়েবসাইটের ফুটার সেকশনে হচ্ছে কাজগুলো করতে হবে। তো এটা আমরা কোথায় পাবো, আমরা এই মুহূর্তে আপনার এখানে ব্যবহার করছি যে আপনার জেনেসিস ফ্রেমওয়ার্কের স্টুডিও প্রেসের একটা থিম যেটার নাম হচ্ছে অ্যাসপায়ার প্রো। তো এক একটা থিমের সেটিংস হচ্ছে এক এক জায়গা থাকে, ঠিক আছে। তবে আপনি একটু সার্চ করলেই সব অপশনগুলো দেখলে ইজিলি আপনি ফুটার সেকশনটা পেয়ে যাবেন। তো এখানে আমরা চলে আসবো হচ্ছে থিম সেটিংসে, এবং থিম সেটিংসে দেখতে পাচ্ছেন ফুটার নামে একটা অপশন আছে। সো ফুটারে চলে আসলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন যে কোডটা আমি কপি করে নিয়ে এসেছি ওই কোডটাই এইখানে আপনার দেয়া আছে। সিম্পলি ওই কোডটাই হচ্ছে এখানে আপনার দেয়া আছে। তো আমি নর্মালি এইখান থেকে যদি এটা পেস্ট করে দেই তাহলে নিচের যে লোগোটা আছে লোগোটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা হচ্ছে চেঞ্জ হয়ে গেল। এবং এরপর আমি এখানে বেশ কিছু কোড আপনার ইউজ করেছি, এগুলো মূলত হচ্ছে এই যে নিচের কোডিংগুলো, এগুলো থিমের সাথে থাকে না, এগুলো নিজের কাস্টম করে করে বিল্ড করে নিতে হয়। তো আমি জাস্ট হচ্ছে এই লোগোর কোডটা হচ্ছে এইটুকু, এই যে জাস্ট এইটুকু হচ্ছে লোগোর কোড, এবং বিআর যেটা বিআর মানে হচ্ছে একটা ব্রেক, মানে এই যে লোগোটা লোগোর পরে একটা ব্রেক হবে, মানে একটা নতুন লাইন তৈরি হবে, ঠিক আছে। সো আমি এই কোডটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি। সো দেওয়ার পর দেন পাবলিশ এই বাটনে আমি যদি ক্লিক করি তাহলে আমাদের সাইটের যে বেসিক যেটুকু কাজ আছে, উপরের যে লোগো, ওয়েব আইকন এবং আমাদের নিচের যেই লোগোটা আছে এই লোগোটা এখনও চেঞ্জ হয়নি। আমি রিলোড দিলাম তাহলে দেখবেন যে নিচের যেই লোগোটা আছে এটাও হচ্ছে এখান থেকে চেঞ্জ হয়ে গেল। সিম্পলি দেখতেই পাচ্ছেন যে এটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আমরা কি করতে পারি, আমাদের যেই এক্সিস্টিং ওয়েবসাইট আছে, আপনি যেই থিমই ব্যবহার করেন না কেন লোগো ইজিলি আপলোড করতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন, এটা বিভিন্ন থিম অনুযায়ী হয়। তো আমি এই মুহূর্তে এই থিমটি দেখাচ্ছি এই কারণে, কারণ অনেকেই আমাদের যারা স্টুডেন্ট আছে অনেকেই হচ্ছে এই থিমটা ব্যবহার করছেন, কাস্টম করে নিজেদের মতো করে হচ্ছে ডিজাইনগুলো তৈরি করছেন, যাতে করে এই থিমের যেই সেটিংসগুলো আছে ইজিলি তারা বুঝতে পারেন। এই জন্যই হচ্ছে এটা দেয়া, এবং এটা আমি প্রথমেই বলেছি এটা একটা সাপোর্ট ভিডিও, যারা কিনা এই থিমটা ব্যবহার করছে তাদের এটা দেখে একটা তারা বেনিফিট পাবে। তো যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।